নমস্কার বন্ধুরা, হ্যাপি রিপাবলিক ডের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে আমি ভিডিওটা শুরু করছি। আজকে আমি আপনাদের 3 রকমের ভাপা পিঠের রেসিপি। চলুন সবার প্রথমে সাদা পিঠেটা তৈরি করে নিই। দেখুন এখানে আমি 2 বাটি জল, সামান্য পরিমাণে নুন দিলাম। যখন জলটা পুরোপুরি গরম হয়ে যাবে আমি এখানে 1 বাটি চালের আটা দিয়ে দেবো। 2 বাটি জলের জন্য 1 বাটি আটা লাগবে। দেখুন এরপর আঁচটা সিম করে আমি ভালো করে নাড়াচাড়া করে ডোটা বানিয়ে নিলাম। যখন এরকম শুকনো শুকনো হয়ে আসবে আমি চালের যে ডোটা তৈরি করেছিলাম সেটা তুলে নেব। এরপর আমি এখানে 1 বাটি কমলা লেবুর রস আর 1 বাটি জল দেবো। এখানে কমলা লেবু না, এটা হচ্ছে গাজরের রস। গাজরটা আমি মিক্সির মধ্যে একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। 1 বাটি গাজরের পেস্ট আর 1 বাটি জল, টোটাল আমার 2 বাটি হলো। এখানে 2 বাটির জন্য আমার 1 বাটি চালের গুঁড়ো লাগবে আর সামান্য পরিমাণে নুন দিয়েছিলাম। সেম প্রসেসে আঁচটা সিম করে আমি 5 মিনিট নাড়াচাড়া করে ডোটা তৈরি করে নিয়েছিলাম। সেই ডোটাও আমি তুলে নিলাম। এরপর আমি এখানে পালং শাক পেস্ট করে রেখেছিলাম। পালং শাকটা আগের থেকে সেদ্ধ করে আমি মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছিলাম। এখানে 1.5 বাটি পালং শাক পেস্ট হয়েছিল। এখানে আমি হাফ বাটি জল দিয়ে টোটাল 2 বাটি করলাম। 2 বাটি জল, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এরপর এখানে আমি 1 বাটি চালের গুঁড়ো দিয়ে দেবো। দেখুন এই প্রসেসে আমি ভালো করে ডোটা মেখে নেব। আঁচটা সিম করে আমি আবার 5 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি ডোটা তৈরি করে নেব। দেখুন এখানে আমি সাদা চালের যে পেস্ট আগে তৈরি করেছিলাম সেটা আমি আগের থেকে মেখে রেখেছিলাম। এটা যেটা আমি গাজর দিয়ে পেস্ট করে রেখেছিলাম সেটাও আমি আরেকবার মাখলাম। এরপর যে পালং শাকেরটা তৈরি করেছিলাম সেটাও আমি ভালো করে মেখে নেব। আপনারা চাইলে এটা কালার দিয়েও করতে পারেন। আমি এই সিজনে তাজা সবজি দিয়ে এই রেসিপিটা তৈরি করছি। আপনাদের বাচ্চাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন এখানে আমি আগের থেকে নারকেল আর গুড় দিয়ে পুরটা তৈরি করে রেখেছিলাম। চলুন এরপর রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি সাদা ডোয়ের ভাপা পিঠেটাকে তৈরি করে নেব। দেখুন আমি এখান থেকে একটু লেচি কেটে নিলাম, বাটির আকারে গড়ে যে নারকেল আর গুড়ের পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিলাম। পুরটা দেওয়ার পর ভালো করে মুখটা আমি বন্ধ করে নিলাম। মুখটা কিন্তু একটু ভালো করে বন্ধ করবেন, নইলে যখন আপনারা এটা ভাপাবেন তখন কিন্তু পুরটা বার হয়ে যেতে পারে। দেখুন সেম প্রসেসে আমি যে পালং শাকের পেস্টটা করে চালের ডোটা তৈরি করেছিলাম সেটাও আমি একই প্রসেসে তৈরি করে নিলাম। এরপর আমি যে গাজরের তৈরি করে রেখেছিলাম সেটাও সেম প্রসেস। এভাবে আমি সবগুলোই তৈরি করে নেব। এভাবে বানিয়ে আপনারা বাচ্চাদেরকে খাওয়াতে পারেন, বাচ্চাদের খুব ভালো লাগবে। দেখুন আমার তৈরি হয়ে গেছে। এরপর আমি একটা ঝাঁঝরির মধ্যে নিয়ে ভাপিয়ে নেব। এটা একসাথে দিলেও কোনো অসুবিধা নেই, কোনো রং কোনো কিছু লাগবে না। দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি, আপনারা তো দেখলেই বুঝতে পারবেন। এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে গরম জলের মধ্যে এই পিঠেটা বসিয়ে দেবো। পিঠেটা বসিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের মতন। 10 মিনিট হয়ে গেছে। আমি 10 মিনিট পর ফিরে এলাম, দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর আমার পিঠেগুলো তৈরি হয়ে গেছে। বন্ধুরা এই রেসিপি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা যদি ফেসবুক থেকে আমার রান্নার দেখেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন। আপনারা বিভিন্ন রকম নিরামিষ রান্না এখানে দেখতে পাবেন। দেখুন আমি আপনাদেরকে ভেঙে একটা দেখিয়ে দিচ্ছি।